আব্বা খুব শীত পড়তেছে, রাত্রিবেলা করে আমার খুব কষ্ট হয়। ঠিক আছে, তো চিন্তা করতে হবে না, বাজার থেকে মোটা দেখে একটা চটের বস্তা এনে দেবান। আমি কি গরু নাকি যে আমার চটের বস্তা চাপা দেবে? ঠিক আছে তুই থাম, বাজার থেকে তোর জন্য মোটা বালা পোষ এনে দেবান। ঘুরবো না, আমি বালা বোঝানোর কথা বলতেছি, আমি ঘরে বউ আনার কথা বলতেছি। সবাই বে করতেছে, আমিও বে করবো। সবাই যদি ঘর ধরকে দেয় তুইও ঘর ধরকে দিবি। হ্যাঁ ধরে দেবো। আব্বা তুমি যদি আমার বিয়ে না দাও, আমি হাত কেটে কুরবানি হয়ে যাবো। তুই হাত কাটিস আর বান্টু কাটিস, তাতে আমার বালও ছেড়া যায় না। তুই এখান থেকে যা। আব্বা তাহলে তুমি বিয়ে দেবে না তো আমার? দেবো না। আব্বা তুমি যদি আমার বিয়ে না দাও, এই বাদাম মারা খেয়ে মরবো। এই সর্বনাশ করেছে, পাগলা চোদা কি করবেন তার ঠিক নেই। রক্ত খোটার বেটা, কালকে আমি পটলে দেবো বলে নতুন তেল নিয়ে আইছি, মরা হলে অন্য কিছু খেয়ে মর। যাই মাঠের দিকে যাই। বুঝতে পেরেছি, শুধু আঙুলি উঠবে না, আঙুলটা বেঁকাতে হবে। চাচা, ও চাচা, তোমার ছেলে সে ঘর দৌড়ে দিচ্ছে। আরে না না, ও ঘরে আগুন লাগায় না, নিজের গায়ে আগুন লাগাচ্ছে। শুয়ারের বাচ্চার বেঁধে এনে বলে, ওরাম বাল থাকার থেকে না থাকা ভালো। কিন্তু আমি তো দেখলাম তোমার ঘরের চালে কেরোসিন ছড়াচ্ছে। এই গান মেয়েছে শিক্ষিত যায়। খোকা তো নুনু ঠান্ডা কর, তোর জন্য মেয়ে দেখা হয়ে গেছে। না মানে তোর মাথা ঠান্ডা কর, কাল সকালেই আমরা তোর জন্য মেয়ে দেখতে যাবো। এই শান্তির ছেলে, তুই আগুন নেবা, আজ বিকেলেই যাবো। আসসালামু আলাইকুম বিআই সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আসতে কোনো অসুবিধা হয়নি তো? অসুবিধা হয়নি মানে? বালের রাস্তা, আস্তে আস্তে আমার পথে ছাল উঠে গেছে, দেখাবো নাকি? না না, দেখাতে হবে না। ওই রাস্তায় সাইকেল চালিয়ে চলে আমারও বান্টুক হয়ে রয়েছে, দেখাবো নাকি? না না, দেখাতে হবে না, চলো আমরা এক জায়গায় বসে বিয়ের কথা সেরে ফেলি। হ্যাঁ চলো, আমাদের আম বাগানে বসে কথা বলি। আমাদের বাগান, হ্যাঁ এখানে ঠান্ডা মাথায় কথা বলা যাবে বেশ। আম বাগানে বসুন বসুন বসুন। আপনারা মিষ্টি আনেননি? না না, মিষ্টি আমরা খাই না, এই মিষ্টিতে আমাদের সুগার আছে। আগে বলবেন তো আপনাদের সুগার আছে, তাহলে আমি শক্তিগড় থেকে ল্যাংচা আনাতাম না। এই ক্ষতিরোধ, এনাদের সুগার আছে, তুই ল্যাংচা কোনো শক্তিগড়ে ফেরত দিয়ে আয়। ল্যাংচা তো আনিস নি, আর শুধু ঢপ মারছিস। তোর ল্যাংচাটা কেটে দে, শক্তিগড়ে ফেরত দিয়ে আসি। হ্যাঁ, আমার বউ একটু চোখে কম দেখে তো, ফ্রিজের ভেতর আছে ওই জন্যই দেখতে পাইনি। ওসব কথায় কান না দিয়ে আমরা বিয়ের কথায় আসি। সুধীর ভাই, না মানে সুধীর ভাই, মিষ্টি যখন ফ্রিজে রাখা আছে তাহলে 2-1 পিস করে হলে ভালোই হতো। শুয়ারের বাচ্চা, বারবার কথার ভেতর ল্যাংচা ঢোকাচ্ছিস। তুই আর একবার ল্যাংচা বলে দেখ, আমার ল্যাংচা তোর গালে ভরে দেবো। বিআই মশাই, উকিলের কথা বাদ দিয়ে আমরা বিয়ের কথায় আসি। বিয়ের কথা বলতে আমার ছেলের দিক দিয়ে আপনার একদম চিন্তা করতে হবে না। ছেলে আমার ওকে একদম ফার্স্ট ক্লাস। আপনার মেয়ের বিষয়ে 2-4 কথা বলুন। মেয়ে নিয়ে আপনাকে ভাবতে হবে না, আমার মেয়ে রূপে গুণে একেবারে রূপবান কন্যা। আপনার ছেলেকে একবার ডাকুন, একটু দেখি।
খোকা গুতেল, একবার এইদিকে আয় তো, তোর শ্বশুর তোকে ডাকছে। বিয়াই সাহেব, দেখলেন তো আমার ছেলে একেবারে হিরো হুন্ডা। হ্যাঁ, দেখেই তো বুঝতে পেরেছি খাড়া হয় না ডান্ডা। আসসালামু আলাইকুম শুয়ারের বাচ্চা। রক্তখোটের বেটা, শুয়ারের বাচ্চা না শ্বশুর আব্বা। ও আই এম সরি, আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা। ওয়ালাইকুম আসসালাম। খোকা, শুনলাম তুমি নাকি পড়াশোনায় খুব ভালো, তা বলো তো পানিপথের যুদ্ধ কবে হয়েছিল? শ্বশুর আব্বা, ওই দিন তো আমি বাড়ি ছিলাম না। মনে হচ্ছে আজকের মান সম্মানের মান পল্লা মেরে দেবেন। আচ্ছা খোকা, বলো তো ভাটায় কেন ধোঁয়া ওড়ে? ইট বাঁধার লোক সব বিড়ি খায়, তাই ওই জন্য ধোঁয়া ওড়ে। তোমরা কি আমার ছেলের স্কুল মাস্টার পেয়েছো, তাই এত কঠিন কঠিন প্রশ্ন করছো? খোকা, বলে দিন এক আর এক কত হয়? আব্বা, এক আর এক 4 হয়। দেখলে আমার ছেলে কত ভবিষ্যতের ভাবনা ভাবে। হ্যাঁ, দেখতেই তো পাচ্ছি ভবিষ্যতের মার ফোনলা মেরে দিচ্ছে। রবিচা, পড়াশোনা নাকি খাবে? এখন টাকার জামানা, আর ছেলের বাবার অনেক টাকা, এরা মালদার পার্টি, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। বিয়া সাহেব, ছেলে আমাদের পছন্দ, তা লেনদেনের ব্যাপারটা ফাইনাল করে নিলে ভালো হতো না? তেমন কিছু লাগবে না, ওই 1 কেজি সোনা, 2টো এলপি লরি, আর ছেলের জন্য একটা বুলেট বাইক। আব্বা, আমি বুলেট নেবো না, আমি ট্র্যাক্টর নেবো। শুয়ারের বাচ্চা, ট্র্যাক্টর লেকে আমার গাঁট চষবি নাকি? তো আমাদের এইগুলোই দাবি, আর আপনারা যদি কিছু দিতে চান তা দিতে পারেন। আমার মনে হয় আপনাদের চাওয়াটা একটু কম হয়ে গেল না? আমারও তাই কম কম মনে হচ্ছিল। বিয়াই সাহেব, এক কাজ করেন, ওর সাথে একটা ডানকুনি বাস দিয়ে দেন। ডানকুনি বাস তো আমি দিতে পারবো না, কিন্তু আপনাদের বাপ বেটার ওই ডানকুনি বাসের তলায় ঢুকিয়ে দিতে পারবো। রবিক ভাই, কুল কুল। কুলনামার বাল। বিয়া সাহেব, আপনার যদি কোনো আপত্তি না থাকে ছেলেকে কি একটু সাইডে নিয়ে যেতে পারি? কেন, সাইডে নিয়ে গিয়ে পিছন মারবেন নাকি? না না, পিছন মারবো না, ছেলের সঙ্গে কিছু পার্সোনাল কথা আছে, ওই জন্য বলছিলাম। না না, ঝাবালার এখানেই বলুন, সাইডে নিয়ে যাওয়া যাবে না। আব্বা, আমার শ্বশুর আব্বা আমার সাথে কথা বলবো, তো তোমরা তো কাজ চলতেছ কেন? ডাকবে আবার ঘর ধরাবো। শ্বশুর আব্বা, চলো তো। এ পাগলা চোদা আমার হাঁড়ির ব্যবসা গাড়ি দেবে। খোকা, তুমি কাজ বাজ কি করো? আব্বা, আমি কিছু করি নে। ছেলের বাপের মনে হয় প্রচুর টাকা, ওই জন্য বসে বসে খায়, কিছু করে না। তা খোকা, তোমার একটা প্রশ্ন করবো? হ্যাঁ, করো করো। বলি, ধরো রাস্তা দিয়ে একটা মেয়ে যাচ্ছে, আর অনেকটা বদমায়েশ ছেলে সেই মেয়েটা ধরে টানা হেঁচড়া করতেছে, তখন তুমি কি করবে? শ্বশুর আব্বা, তখন আমি ওখানে যাবো, গিয়ে যারা টানা ইসরা করতেছে ওদের সব কটা ধরে মারবো, মেরে আমি একলা টানা ইসরা করবো। খোকা, একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? হ্যাঁ, বলো বলো। বলছি, তোমার কি কোনো অবৈধ সম্পর্ক আছে? না না, আমি এসব করি নে। আরে নির্ভয়ে বলতে পারো, নিজের বন্ধু ভেবে। তোমার মতো বয়সে আমার কত গার্লফ্রেন্ড ছিল, বলো বলো বলো। কারোর সাথে বলবে না তো? বলো। আমি না একবার ছাগলের পেছন মেরিলু, আর আমার লাঙ্গা মারা বিচার হইলো। রক্ত খটের বেটা, তোর মতো পাগল নাড় করে হাতে আমি আমার মেয়ে দেবো? দূরে আমার চোখের সামনে থেকে। আব্বা, শহর পালাতে শিখি রে। এই গাই মেরেছে, মনে হচ্ছে ধরা পড়ে গেছে, পেছন দিয়ে পালায়, না তো রক্ত কুকুর দিয়ে খাবে। বিয়াই সাহেব, কি হয়েছে? আমার বাড়ার ফল হয়েছে। সবই যেখানে জেনে গেছো, ওই লরি 2টো সাইড করে বেটা দেওয়া যেত না? আরে বাবু, তোমার এই পাগল ছেলের সাথে আমি আমার মেয়ের বিয়ে দেবো, যে ছাগলেরও মারতে ছাড়ে না? এই বাড়িতে বিয়ে তো দূর, আমার বাড়ির কুত্তাও দেবো না, আমি চললুম। আব্বা, শিখি থাকা, শ্বশুর চলে যাচ্ছে, শিখি থাকা। চলে যাচ্ছে তো আমি বাল ছাড়বো। এ আব্বা, শান্তির ছেলে, আমার বিয়ে দিবি না ঘর দাঁড়াবো? তোর বে দেবো, দর্শকদের একটু বল এই ভিডিওটা ভাইরাল করে দিতি, তাহলে তোর বে দেবো। কত, 10K লাইক হলে হবে তো? হ্যাঁ, 10K। ঠিক আছে, 10K লাইক করে দাও গাইস। হে গাইস, তো গাইস এই ছিল ভিডিওটা। ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই
একটা লাইক করে দেবে। আর গাইস, আমরা এখন তিনজনাই থাকবো মেন রোলে, আর আমরা চেষ্টা করব সপ্তাহে ভিডিও দেওয়ার। আর চলো দেখা যাক অন্য কোনো ধামাকাদার ভিডিও নিয়ে। তাজিম কিছু বলে দাও। গাইস, আমাদের দেখতে পাচ্ছ আমাদের মেন ক্যারেক্টার, আমাদের ক্যামেরাম্যান, এই যে আমাদের ক্যামেরা করে, এই যে আমাদের এই বন্ধু। তো তো গাইস, একটা কথা হচ্ছে, ভিডিওটা একটু পরিশ্রম হয়েছে, তার কারণ ক্যামেরাম্যানের প্রবলেম ছিল। আজ দিন খালাতো ভাই এসে জয়েন করেছে, আর ক্যামেরাম্যানের প্রবলেম ছিল A to Z। প্রথম শুরু থেকেই প্রবলেম হয়েছে। তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবে যে রোলে কে কে আছে, কি বৃত্তান্ত। তো যেভাবে তোমরা ভালোবাসা দিচ্ছ, ভালোবাসা দাও। দেখা হচ্ছে কোনো ধামাকাদার ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।